হ্যালো বন্ধুরা, আজকে বানাবো একটা সাধারণ রেসিপি। আজকে বানাবো দেশি হাঁসের ডিমের ঝোল। প্রথমে ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। এবারে দেখো, ডিমগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কড়াইয়ে সর্ষের তেল। এবারে দেখো, তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলোকে ভেজে নেব। এবারে ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল। এবারে কড়াইয়ে দিয়ে দেব ফোড়নে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। এবারে দেখো, আলুটা লাল করে ভাজা হয়েছে। এখানে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নেব। এখানে আমার আলু পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। এবারে মশলা দিয়ে দেব, আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে দেব অল্প কালার লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি আগেই বেটে দিয়েছিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো অল্প চিনি, চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দেখো, ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেব জল। জলটা আগে আমি গরম করে রেখেছিলাম ঝোলের জন্য। এবারে জল দিয়ে দেব। এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে দেব। এবারে চাপাটা খুলে নেব। আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম, এবারে ভাজা ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবারে দিয়ে দেব অল্প গরম মশলা। এবারে আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।